5-6 বছরের বয়স, সেই সময় থেকে আমরা আসছি। অনেক বড় বড় মাছ আছে এখানে। আমরা খুব নস্টালজিক হয়ে পড়ছি। হ্যাঁ, সত্যি তাই। আমাদের মেয়েরা যখন খুব ছোট ছিল, আমাদের বেড়াতে আসার জায়গাটাই ছিল এটা। এটা লাভার পয়েন্ট। দেরি করলে আবার মুখ খাবো। হ্যালো এভরিবডি, আজকে এখন আমি এই ভোরবেলা ভালো ওয়েদার পেয়েছি। 2-3 দিন প্রায় পর পর আমার মর্নিং ওয়াক যাওয়া হয়নি, তা আজকে আবার বেরোচ্ছি। এর মধ্যে আমার তল্পি তল্পা মোবাইল সব কিছু আছে, সব নিয়ে চললাম। মর্নিং ওয়াকে যাওয়ার আগে দেখো আমি এগুলো পাখির খাবার সমস্ত রেডি করে রেখে যাই। এখানে ডাল, এখানে চাল আছে, মুড়ি, বিস্কিট, এগুলো সব রেডি করে রেখে যাই, এসেই ওদের খাবারটা দিয়ে দিই। আর এদিকে চায়ের সব সরঞ্জাম রেডি করে রেখে গেলাম, ফিরে এসেই চা খাবো। আর দেরি না, ওইদিকে আবার হাজব্যান্ড গাড়ি গ্যারেজ থেকে বের করে রেডি হয়ে বসে আছে। দেরি করলে আবার মুখ খাবো। সিঁড়িতে এক প্রকার দৌড়ে দৌড়ে যাচ্ছি, খুব দেরি করে ফেলেছি আজকে, অনেক বেলা হয়ে গেছে। দেখো কালো কুকুরটা রোজ আমাকে দেখলে লেজ খাড়া করে দৌড়ায় আর ফিরে ফিরে তাকায়, কিন্তু কিছুতেই রাখলে কাছে আসবে না। গাড়ি বের করা হয়ে গেছে, আমরা আয় 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 সব প্রহরী আমার এরা। দিলাম একটু গান ছেড়ে দিই, ফিরে এসে যখন যাই তখন এটা ঢাকুরিয়া স্টেশনের উপর যাই, আর ফেরার সময় আমরা সেলিমপুর লেভেল ক্রসিং পার হয়ে ফিরি। এটা ঢাকুরিয়া স্টেশন। এই এবার ঢাকুরিয়া ব্রিজে উঠছি। পাশেই দক্ষিণাপন একটা বড় মার্কেট আছে, আর একদিন আমি দেখাবো সেটা। এই বুদ্ধ মন্দির ক্রস করছি, লেকে ঢোকার মুখে কিন্তু এই মন্দিরটা অপূর্ব সুন্দর। আর আরেকদিন আমি এই মন্দিরটাই শুধু দেখাবো তোমাদের। তা আমি এখন লেকে ঢুকে গেলাম। আজকে মর্নিং ওয়াকে এসে আমি যে দিক দিয়ে রোজ ঘুরি, আজকে উল্টো দিক থেকে ঘুরবো। এই দিক দিয়ে আমরা বেরোই সাধারণত, আজকে আমরা এই দিক দিয়েই ঢুকছি। এখানে একটা দুর্গা ঠাকুর রাখার একটা মিউজিয়াম আছে, সেটা তোমাদের একটু ভালো করে আজকে দেখাই। ভোরবেলা ভাবা যায় এত সুন্দর পাখির কিচিরমিচির ডাকের মধ্যে দিয়ে সুন্দর সবুজের মাঝখান দিয়ে হেঁটে চলেছি। এই সুন্দর যে একটা প্রকৃতি, একে বিছানায় শুয়ে থাকলে কত মিস করতাম বলো তো। এই সেই মিউজিয়াম। মেনলি কলকাতায় দুর্গোৎসবের পর কিছু ঠাকুর স্পেশাল আর কি ভাসান না দিয়ে এখানেই মিউজিয়ামের মধ্যে রেখে দেওয়া হয়। তাই দেখো দুপাশে দুটো ঢোকার পথে সুন্দর মূর্তি। আমি রোজ এখানে প্রণাম করি দাঁড়িয়ে। ভেতরটা দেখাচ্ছি, এই দেখো ভেতরটা খুব সুন্দর লাগে। এই জায়গাটা আসলে মা ফিরে এলো। এই যে আর একটা ঠাকুর। তবে কিছু ঠাকুর কিন্তু মানে পরে হয়তো ভালো করে রাখবো ভেবেও রাখা হয়নি, সেগুলো মাঝখানে খুবই ঝড় বৃষ্টি এ সমস্ত হওয়াতে ঠাকুরগুলো দেখো ভালো মানে প্রোটেক্ট করে রাখা হয়নি বলে ঠাকুরগুলো মানে বিধ্বস্ত অবস্থা। খুব খারাপই লাগে এই ঠাকুরগুলোকে দেখলে, যে তার থেকে হয়তো ভাসান হলেই ভালো হতো। তা এখন তোমাদের কটা গাছ দেখাচ্ছি। শিমুল গাছ, সবসময় আমরা শিমুল গাছের তুলো উঠতে দেখি। তারপরে এখানে একটা ছোট্ট লেক, মেহগনি গাছ, খুবই দামি গাছ, এই দেখো। তা এই আমরা আবার মেইন রোডে উঠে কিছু দূর যাচ্ছি। আজকে দেখো আর একটা সাইডে নিয়ে আসলাম। এই ব্রিজটা অন্যদিন আমরা দূর থেকে দেখি, আজকে একটু কাছে যাই। খুব সুন্দর এখান থেকে সিনারিটা।
তাই ছোট্ট ব্রিজে আমরা এখন ঢুকছি। এই দেখো কত সুন্দর। বাহ, এখান থেকে আরো সুন্দর, একদম লেকের মাঝখান দিয়ে গেছে ব্রিজটা। এখানে প্রচুর কিন্তু মাছ আছে, দেখেছো? এই দেখো মাছটাকে, অপূর্ব। প্রচুর এরকম মাছ আছে, এই যে এদিকে প্রচুর মাছ, সব ভেসে উঠেছে আহারে। ওরা বোধহয় খাওয়ার আশা এসছে, সব কিছুই তো খাবার সাথে নেই। আর যেখানে সেখানে মাছকে খাওয়ানোটাও অপরাধ, কেউ দেখলে অবজেকশন দেবে। দাঁড়াও একটু সাজুগুজু করি, ঘেমে নে অস্থির। বিয়ের পরপর আসলে খুবই এখানে আসা হতো, অনেক দিন পরই, কিন্তু অনেক বছর পর আমরা এখানে এসেছি। খুব ভালো লাগছে চারিদিকের দৃশ্য। দেখো ওদিকটা দেখো, সারি সারি বসে আছে কাক, এদিকে এদিকে। যেখানে অনেকদিন বাদে আসলাম, এই ব্রিজটাতে আমরা ছোটবেলা ভীষণই আসতাম, খেলা করতাম। আর যখন আমার 5-6 বছরের বয়স, সেই সময় থেকে আমরা আসছি। আমরা খুব নস্টালজিক হয়ে পড়ছি। হ্যাঁ, সত্যি তাই। আমাদের মেয়েরা যখন খুব ছোট ছিল, আমাদের বেড়াতে আসার জায়গাটাই ছিল এটা। অসম্ভব সুন্দর তখন খুব জায়গা, বেশি অসম্ভব। দূরে যেতে পারতাম না। এই প্যানোরামিক ভিউ একেবারে অসাধারণ, কি সুন্দর, বিশাল বিশাল মাছ খেলা করে। এবারে এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। মেইনলি এটা লাভার পয়েন্ট। এবার আমরা এই গেটটা 8 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকছি। দেখো অন্য দিক দিয়ে ওই ব্রিজটাকে দেখাচ্ছি, ওই ব্রিজের ওপরেই কিন্তু গেছিলাম। তা এখান দিয়ে খুব সুন্দর হাঁসগুলো ভেসে যায়, অনেকে এখানে বসে যোগা করে। এই দেখো কি সুন্দর দৃশ্য। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও বাবা। এটা হচ্ছে এই লেকের এই দিকটাতে পুরো পদ্ম ফুলে ঢাকা থাকে। এখন অত পদ্ম ফুল ফোটে নেই, কিন্তু এই পদ্ম ফুলের মধ্যে দিয়ে পাখিগুলো এত সুন্দর খেলা করে যে খুব ভালো লাগে এই দৃশ্যটাও। কিছু পদ্ম ফুল ফুটে আছে ঠিকই। একটা বুদ্ধ মন্দির আছে খুব সুন্দর, এই যে গেটটা, এটার ভেতরটা দেখাবো। ফিরলাম, গরমও পড়েছে, প্রচন্ড গরম। যাই, এর মধ্যেই চেঞ্জ করে নিয়ে এবার চা বসাই। গরমের মধ্যেই গরম গরম চা খাওয়ার জন্য শাস্তি। মাথার মধ্যে ঘুরছে এক গাদা কাজের সমস্ত চিন্তা, তার মধ্যে গরম গরম চা, নে ঘেমে অস্থির। ও তো চলো, এখন আমার বাজারে এসে গেছে, আমি দেখি কি কি মাছ আনলো। আজকে শুধু মাছের বাজার হবে বলে দিয়েছি, কারণ সবজি কালকে যা রান্না করেছিলাম অনেকটাই রয়ে গেছে। কালকে আমার উপোস ছিল বলে আমি কিছুই খাইনি, ও দুবেলা একটু খেয়েছে, কিন্তু রান্না আমার প্রচুর রয়ে গেছে। তাই আজকে শুধু মাছটা রান্না করলেই চলবে। দেখি কি এনেছে বাজার থেকে, চলো। দেখো আমার বাজার এসে গেছে, এটা গুড়জালি মাছ, যে এরকম ছোট ছোট পিস করে, ছোট খুব একটা না, বেশ মাঝারি পিস করে নিয়ে এসেছে। আর একদিনের না, এখানে 3 দিনের বাজার আছে। এটা হচ্ছে মুইঠা, চিতল মাছের মুইঠা বানাবো, তাই এই গাদার পিসটা নিয়ে এসেছে, খুব ফ্রেশ। চিংড়ি মাছ এনেছে, এটা হচ্ছে কলা মোচা আছে, যে সেই কলা মোচা করবো এটা দিয়ে। এটা কিন্তু কলা মোচা। তোমরা কে কে কলা মোচা রান্না করো বা বাজারে দেখেছো আমাকে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। 15ই আগস্টের জন্য এই পাবদা মাছ স্পেশাল, অনেক বড় বড় পাবদা, এটা ঝাল রান্না করব।
চিকেনটা রেখে দেবো, সব একদিনে তো এতগুলো চিকেন নিয়ে করা যাবে না, ভাগে ভাগে রেখে দেবো। অনেক সময় স্যান্ডউইচে দেবো, স্টু বানাবো, বিভিন্ন রকমের চিকেনের রেসিপি বানাবো, তার জন্য এনে রেখেছি। সব ধুয়ে টুয়ে নিচ্ছি, 3 দিনের বাজার আছে। 15ই আগস্টের দিন একটু স্পেশাল রান্না করবো। মোচ্ছাটা এনেছি মেনলি 15ই আগস্টের দিনে, এটা স্পেশাল পাবদা মাছ। পাবদা মাছটা অনেক বড় বড় পাবদা, এটাও কিন্তু স্পেশাল 15ই আগস্ট স্পেশাল। আর চিকেনটা দুবেলা মিলিয়ে রান্না করবো, আরেক বেলা হয়তো চিকেন রান্না করবো, এখনও ঠিক করিনি কী কবে রান্না করব, তোমরা দেখতে থাকো। মোটামুটি আমার আজকের এই মাছ মাংস। আমি একটু চিকেনের যে সমস্ত হাড়ের পিসগুলো সেগুলো দিয়ে একটা এখানে স্যুপ বানাবো। বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছি এখানে, তার সাথে দেখো হাড়ের গলার যে হাড় সেগুলো সব নিয়েছি, এগুলো দিয়ে একটা স্যুপ বানাবো। এটা ব্রেকফাস্টও আমরা অনেক সময় ব্রেড দিয়ে স্যুপটা খাই। তা এখানে যখন স্যুপটা হয়ে যাবে তখন হাড় থেকে কিন্তু মাংসগুলোকে খুলে নেব। ওরকম না যে হাড় শুদ্ধ মানে স্যুপ বানাচ্ছি, তা না। যখন প্রথমে এটা একটু সস দিয়ে, সামান্য সয়া সস আর সামান্য ভিনেগার দিয়ে, আর এটাকে প্রেশারে একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা হলে এই মাংসগুলোকে হাড়ের থেকে ছাড়িয়ে নেব, নিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব, তাহলে অপূর্ব লাগে, একদম দোকানের মতো যেন স্যুপটা হয়। তো এটা তোমরা বানিয়ে দেখতে পারো। আর এখানে বানিয়েছি গুড়জালি মাছের ধনে পাতা দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল। তা লাঞ্চে আজকে আমরা খাচ্ছি উচ্ছে ভাজা, আর কালকে বানানো চিচিঙ্গা ডালের চাপটি দিয়ে, আর এই রুই মাছের ঝোল। তা আজকে মোটামুটি লাঞ্চের পর আমার এই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে পরের দিন। তা কেমন লাগলো একটু মাঝে মাঝে কমেন্টে জানালে আমার খুব ভালো লাগে। আসলে নতুন নতুন শুরু করেছি তো, তোমাদের উৎসাহে একটু এগোনোর চেষ্টা করছি। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে কোথায় আমার কিছু ভুল থাকলে সেটা অবশ্যই জানাবে। তা আজকে এখানেই রাখছি, এবং আমার কুকিং চ্যানেলের সবসময় লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আর আমি যে রেসিপিগুলো এখানে অল্পের পথে দেখাই, সেগুলোর রেসিপি আমি যদি আমার কুকিং চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই তার লিঙ্ক পোস্ট করব, তোমরা একটু মাঝে মাঝে চেক করে নিও। এবং এই যে মুইঠা রান্না করব যে, এটা কিন্তু আমি আমার লিঙ্কটা আমি দিয়ে দেব। তো আসি বন্ধুরা, ভালো থেকো, বাই।